ভাবতেই পারিনি আজকের এই ছোট্ট ঘোরাঘুরিটা সুন্দর একটা দিনের গল্প হয়ে যাবে। ফ্যামিলি নিয়ে কাটানো সুন্দর কিছু মুহূর্ত আজকে শেয়ার করব আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার সাদামাটা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। জীবনে চলার পথে কত কিছুই না ঘটে যায়, কত কিছুই না করি আমরা, আসলে সবকিছু তো আর শেয়ার করা যায় না। তো আজকের বিকেলের ছোট্ট এই মুহূর্তগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আর আমার হাসব্যান্ড আর আমার ছেলে মিলে চলে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে। যাবো এটা দিয়াবাড়িতে। অবশ্য আপনারা জায়গা দেখে হয়তো অনেকেই চিনতে পারবেন যারা উত্তরা বা দিয়াবাড়ির কাছাকাছি আছেন। তো যেতে যেহেতু অনেকটা গরম ছিল, আমার তৃষ্ণা পেয়েছে। আমি আবার ফান্টা ছাড়া আর অন্য কিছু তেমন একটা খাই না। তো দিয়াবাড়ির কাছে যেহেতু আমার বোনের বাসা, সেখানে আবার একটু আপুর সাথে দেখা করতে গিয়েছিলাম। যদিও সেখানে খুব বেশিক্ষণ আমরা থাকি নাই, আপুর সাথে দেখা করে আবার চলে আসছিলাম। তো এটা হচ্ছে আপুর বাসার গেটের ভেতর ঢুকে গিয়েছি আমরা। ঘনবসতিপূর্ণ এই ঢাকার মধ্যেও ওদের এই আবাসিক সোসাইটিটা বেশ সুন্দর। নিচে অনেকটা বড় করে বাচ্চাদের খেলার জন্য অনেকটা বড় মাঠ আছে। এটা আসলে চারদিক থেকে অনেকে গল্প করতে করতে আমরা আসলে আপুর বাসায় চলে এসেছি। সেখানে গিয়ে আমরা বেশিক্ষণ দেরি করি নাই। এখানে আমরা হালকা পাতলা কিছু নাস্তা করেছি। যেহেতু আমরা আবার চলেই যাব, বের হয়ে যাব, ওখানে হয়তো কিছু খাওয়া হবে বা কিছু ঘোরাঘুরি করব অনেকক্ষণ সময়। এজন্য আর বেশি দেরি করি নাই, নয়তো সন্ধ্যা হয়ে যাবে। আমরা আবার ব্যাক করে চলে আসছি। এরপর আমরা একটা রিক্সা নিয়ে আপুর বাসা থেকে চলে যাচ্ছি দিয়াবাড়িতে। আপুর বাসায় দেখা যায় প্রতি মাসেই একবার যাওয়া হয়। ২-১ মাস পর পর হলেও যাওয়া হয়। কিন্তু আপুর বাসা থেকে এত কাছে দিয়াবাড়ি হলেও আমি প্রায় ৩ বছর পর আবার দিয়াবাড়িতে আসছি। এসে দেখি সবকিছুই কেমন উল্টাপাল্টা লাগছে। আগের মতো আর কিছুই নেই। শুধু নার্সারিগুলো ছাড়া আর আগের মতো কিছুই মনে হচ্ছে না। আর এখানে আসলে দিনে দিনে অনেক কিছুই আরো গড়ে উঠেছে। আর মেট্রো রেল হওয়ার পর হয়তো আমি আর আসি নাই। এজন্য আমার চোখ বারবার শুধু মেট্রো রেলের দিকে যাচ্ছিল। একটু পরপর ট্রেন আসছিল আর যাচ্ছিল, দেখতে ভালোই লাগছিল। আমার অবশ্য বরাবরই গাছপালা অনেক ভালো লাগে। নার্সারিগুলো দেখতে আমার অনেক পছন্দ। আর এই গাছগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আমরা হাঁটাহাঁটি করছিলাম, গাছগুলো দেখছিলাম, মাঝে কিছু খাওয়া-দাওয়া করেছি। এরপর একটা সময় আমরা গিয়ে লেক পাড়ে বসি। লেক পাড়ে বসে আমরা অনেকটা সময় কাটাই। কখন যে বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেছে আসলে টেরই পাই নাই। আর আমার বাচ্চাকেও আমরা রেখে গিয়েছিলাম, যেহেতু বাচ্চা মানুষ অনেক দুষ্টুমি করে এক জায়গায় বেশিক্ষণ থাকতে চায় না, তাই ওকে আপুর বাসায় রেখে গিয়েছিলাম। আমরা অবশ্য আপুর বাসাতেই রাতের বেলা থাকবো। তো সন্ধে হয়ে যাওয়ার পর আমরা আবার ব্যাক করছিলাম, যেহেতু বাচ্চাকে রেখে এসেছি। তো যাওয়ার সময় মনে পড়লো যে একটু মার্কেটটা হয়ে যাওয়া উচিত, একটু কিছু হালকা পাতলা কেনাকাটা আছে। তো আমরা আবার সরাসরি দিয়াবাড়ি থেকে উত্তরা চলে গিয়েছিলাম। যদিও এটা বুধবার ছিল, উত্তরাতে মার্কেট বন্ধ। তো রোড সাইডে অনেক কিছুই মার্কেটের সামনে বসে, অনেক কিছুই খুব ভালো দামে পাওয়া যায়। মার্কেট শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। তো এটাই ছিল আমাদের একটা বিকেলের গল্প। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।